হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের গল্পটি হলো একটি অলস গাধার গল্প। তো এই গল্পটি প্রভুপাদ তার একটি লেকচারে ব্যবহার করেছিলেন। একটি লবণ ব্যবসায়ীর একটি গাধা ছিল। গাধাটি খুব অলস ছিল, কিন্তু সে নিজেকে খুব বুদ্ধিমান মনে করত। তো এই লবণ ব্যবসায়ী তার ব্যবসার প্রয়োজনে গাধাটিকে ব্যবহার করতে এবং গাধার পিঠে নুনের বোঝা চাপিয়ে সে অন্য জায়গায় নিয়ে যেত। তো এরকম সে রোজ যেতে থাকতো। আর যেতে যেতে একটি নদী পড়তো, নদী পেরিয়ে যেতে হতো গাধাটি যেত আর তার মালিক তার পিছন পিছন যেত। তো একদিন হয়েছে কি, গাধাটি পা হুড়কে নদীতে যখন যাচ্ছিল তখন পা হুড়কে সে জলে পড়ে যায়। তো মালিকটি অনেক কষ্টে তাকে দাঁড় করবার চেষ্টা করে এবং এর সঙ্গে এইসব করতে করতে তার কিছুটা সময়ও অতিবাহিত হয়। তো এর মধ্যে যেহেতু নুন গলমান পদার্থ, তাই কিছুটা অনেক নুন কিন্তু তার জলে গলে যায়। গাধাটি যখন উঠে দেখে যে তার পিঠের বোঝা অনেক হালকা হয়ে গেছে, তো সে সেইভাবে গেল। তার পরের দিনে সে আবার পিঠে নুনের বোঝা যখন চাপিয়েছে, লবণের ব্যাগটি বস্তাটি যখন চাপিয়েছে তার মালিক, সে পেরিয়ে আস্তে আস্তে আবার রাস্তা পেরিয়ে আস্তে আস্তে দেখলো যে সে আবার সেই নদী। তো সে তখন কি করলো, সে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, তাই সে কি করলো, সে তখন ইচ্ছাকৃতভাবে সে পা হুড়কাবার ভান করে সে নদীতে পড়ে যায়। তার মালিক তাকে আবার দাঁড় করবার চেষ্টা করে, আর ইতিমধ্যে তার নুনও অনেক গলে যায় এবং গাধাটির বোঝা হালকা হয়ে যায়। তো এইভাবে সে প্রত্যেক দিন কিন্তু একই কাজ করতে থাকে। তো গাধাটির মালিক লবণ ব্যবসায়ী বুঝতে পারে যে গাধাটি বদমাইশি করছে, এর ফলে তার ব্যবসার ক্ষতি হচ্ছে, তার নুন গলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে নুনগুলো। তো এরপর করলো কি, সেই মালিক কী করলো কি, যে গাধাটিকে শাস্তি দেওয়ার জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য করলো কি, আর নুনের বোঝা চাপালো না, করলো কি, এক বস্তা তুলোর বোঝা নিয়ে তার পিঠে চাপিয়ে দিল। গাধাটি দেখলো যে আমার পিঠের বোঝা তো অনেক হালকা হয়ে গেছে, তাহলে মালিক বোধহয় আমার প্রতি খুব দরদ দেখাচ্ছে, যার জন্য আমার পিঠে বোঝা অনেক হালকা করে দিয়েছে। তো সে আবার সেই নদী পেরোতে যায়, কিন্তু গাধাটির অভ্যাস যাবে কোথায়। সে করলো কি, সে আবার ওই জলের মধ্যে পড়ে গেল। এবার আর তার মালিক তাকে তোলার কোনো চেষ্টা করলো না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো যে গাধাটি কী করে। গাধাটি বহু কষ্টে নিজের চেষ্টায় উঠে দাঁড়ালো। যখন উঠে দাঁড়ালো তখন দেখলো যে তার পিঠের বোঝা অনেক ভারী হয়ে গিয়েছে। তো অনেক কষ্টে পড়ে যায় অবস্থা। এইরকমভাবে সে অনেক কষ্টে নদী পার হলো। তো এখান থেকে, এই গল্পটি থেকে প্রভুপাদ একটা শিক্ষা দিচ্ছেন আমাদের, যে আমরা কর্মফল এড়াতে পারি না। কর্মফল ভোগ করার জন্য, কর্মফল ভোগ যাতে না করতে হয়, সেই জন্য আমরা যতই চেষ্টা করি, যতই আমরা ছল চাতুরি করার চেষ্টা করি, আমরা কর্মফল ভোগ থেকে আমরা রক্ষা পাব না। গাধাটিও চেষ্টা করেছিল যে তার কর্মফল ভোগ যাতে না হয় সেই জন্য চেষ্টা করেছিল, কিন্তু বুদ্ধিমান অতি বুদ্ধি লাগাতে গিয়ে সে যেমন বিপদে পড়েছিল, আমরাও তেমনি আমাদের কর্মফলকে কিছুতেই আমরা এড়াতে পারি না। আমরা যতই বুদ্ধি লাগাই আর যাই করি, তাই আমাদের উচিত হচ্ছে সকলকে একমাত্র ভক্তিযোগের মাধ্যমে আমরা এই কর্মফল কিছুটা লাঘব করতে পারি। সকলের উচিত আমাদের ভক্তিযোগ অবলম্বন করা। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরি বল।